সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলকার জন্য নিয়ে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। প্রেমের ঠাকুর গৌরহরি থেকে আমাদের পাঠ চলছিল, আমরা গৌরের কথা পাঠ করছিলাম এবং চলছিল গৌরের বাল্যলীলা। পূর্বদিন আমরা পর্ব 10 পর্যন্ত পাঠ করেছিলাম এবং পর্ব 9 অবধি পাঠ করেছিলাম, মাফ করবেন। আজ আমরা আবার পর্ব 10 থেকে পাঠ করব। আমরা পড়ছিলাম যে নিমাইয়ের দাদা বিশ্বরূপ সে সন্ন্যাস নিয়ে চলে গেছে, গৃহত্যাগ করেছেন এবং তার পরবর্তী অংশ আজ হবে পৃষ্ঠা 15 থেকে। সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি। জয় নিতাই। নিমাইয়ের কথা শুনে শচী জগন্নাথ বিস্মিত হলেন। বিশ্বরূপের কথা শুনে যেমন আনন্দ হলো, তেমনি বিষাদ সাগরে নিমগ্ন হলেন জগন্নাথ। বিশ্বরূপ কি বিশ্বম্ভরকেও সন্ন্যাস করিয়ে ছাড়বে? তবে তাদের আর কি থাকবে? শচী সে কথা ভুললেন, কারণ নিমাইয়ের কাছে থাকলে তার কোনো কষ্টের কথা মনে থাকে না। জগন্নাথ কিন্তু ভুললেন না। দিবানিশি সে কথা ভেবে বিচার করে স্থির করলেন, তার পুত্র বিশ্বরূপ পরম জ্ঞান লাভ করে যখনই জানতে পারল এই সংসার অনিত্য, তখনই সংসার ত্যাগ করে চলে গেল। নিমাইয়ের বুদ্ধি তীক্ষ্ণ, অধ্যয়ন করে সেও যখন জানতে পারবে এই অনিত্য, তখন সেও সংসার ত্যাগ করবে। সুতরাং নিমাইকে আর অধ্যয়ন করতে দেওয়া চলবে না। মূর্খ হয়েও নিমাই আমাদের কাছে থাক। নিমাইকে কাছে ডেকে মিশ্র বললেন, আজ থেকে তুমি আর পাঠ করবে না। পিতৃ আজ্ঞা লঙ্ঘন করা নিমাইয়ের পক্ষে সম্ভব নয়, কাজেই তার পাঠ বন্ধ হলো। এতদিন নিমাই বেশ শান্তভাবেই ছিল, কিন্তু পাঠ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় উদ্ধত ও চঞ্চল হয়ে উঠল। তার সঙ্গে যোগ দিল পাড়াস্থ সমবয়সী বালকের দল। তবে নিমাইয়ের চাঞ্চল্য, ক্রোধ সবই শচীর ভালো লাগে। শচীমা নিমাইয়ের চাঁচর কেশে চূড়া বাঁধে, নয়নে কাজল দেয়, অলকা তিলকা এঁকে সুন্দর করে সাজিয়ে সেই রূপ দেখেন। দুষ্টু ছেলে তখন মাকে দেখিয়ে ধুলা মাখে আর হাসে। শচী ধরতে গেলেই দৌড়ে পালায়। পাঠ গ্রহণে নিষেধ, কাজেই নিমাই সারা দিন খেলে বেড়ায়। লোকের ঘরে গিয়ে দুধ খায়, হাঁড়িতে মিষ্টি বা দই উঁচু করে তোলা থাকলে নিমাই লাঠি দিয়ে ছিদ্র করে সেই দই মিষ্টি সব খেয়ে নেয়, আবার সঙ্গীদের মধ্যেও বিলিয়ে দেয়। ঘরে ঘুমন্ত শিশু থাকলে কালি দিয়ে তার মুখে চিত্র আঁকে। বাছুর বাঁধা থাকলে তার দড়ি আলগা করে দেয়। সে তখন দৌড়ে গিয়ে মায়ের দুধ খায়, আর নিমাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এই সমস্ত কাজই হয় তার লুকিয়ে, তবে গৃহস্থের কাছে ধরা পড়ে গেলেই দৌড়ে পালায়। কখনো বা যাবার সময় নিজেই চিৎকার করে বলে, তোদের দুধ খেয়ে গেল বা তোদের বাছুর ছেড়ে দিল। প্রতিবেশী রমণীরা শচীর নিকট গিয়ে সে সমস্ত কথা বলে। এতে নিমাইয়ের প্রতি তাদের ক্রোধ অপেক্ষা স্নেহই বৃদ্ধি পায়। শচী কখনো হাসেন, কখনো তাদের হাত ধরে বলেন, কি করব ভাই, নিমাই যে আমার কথা শোনে না। যখনই বলি, বাবা লোকের ঘরে গিয়ে দুষ্টুমি করতে নেই, ঘরে তো সবই আছে, যত ইচ্ছা খাও, তখন নিমাই বলে, ওরা কি লোক নাকি, সবাই আমার নিজজন। তোমরা মনে করবে নিমাই তোমাদের ঘরের ছেলে। প্রকৃতই নিমাইকে পর ভাবা তো দূরের কথা, তারা নিজ পুত্র অপেক্ষা তাকে শতগুণ বেশি স্নেহ করেন। নিমাইয়ের যত দুরন্তপনা ছিল গঙ্গার ঘাটে। কেউ স্নান করে জলে দাঁড়িয়ে জপ করছে, তীরে বস্ত্র রাখা আছে। নিমাই সেই বস্ত্র নিয়ে তার সম্মুখে গঙ্গার জলে ছুঁড়ে দিল। সে হায় হায় করে চঞ্চল বালকের কাণ্ড বলতে বলতে বস্ত্র আনতে দৌড়ল। তাই দেখে বালকদের হাসাহাসি। কেউ গঙ্গা পুজো করছে, নিমাই সেই নৈবেদ্য নিয়ে খেতে লাগলো। তীরে বসে বালিকারা শিব পূজা করছে। নিমাই গিয়ে শিবের আসনে বসল। বালিকারা বলে, নিমাই, পাড়ার সম্পর্কে তুমি আমাদের ভাই, আমরা শিব পূজা করছি, তুমি শিবের আসনে বসলে শিব রাগ করবেন। নিমাই বলে, তোমরা কিছুই জানো না, শিব রাগ করবে না, শিব সন্তুষ্ট হবে। তোমরা আমার পূজা করো, আমি তোমাদের বর দেব। তারা অগুরু চন্দন দিয়ে নিমাইকে সাজায়, চরণে ফুল বেলপাতা দিয়ে গলায় মালা দেয়। তারপর অন্তরের ভক্তিতে নত হয়ে আসে তাদের মাথা। নিমাই ফল মিষ্টান্ন কিছু খায়, কিছু সঙ্গীদের মধ্যে বিলিয়ে দেয়।
তারপর সকলকে তাদের মনোমতো বর দান করে। বর শুনে বালিকারা অন্তরে তুষ্ট হয়ে বাড়ি ফিরে যায়। নিমাই শরীরে ক্ষুধা তৃষ্ণা বোধ নাই, সারাদিন খেলারসে উন্মত্ত। কিন্তু শচী কেমন করে সহ্য করতে পারেন, তাই রাগ করে লাঠি নিয়ে নিমাইকে মারতে যান। নিমাইও দৌড়ে গিয়ে অশুচি স্থানে দাঁড়ায়, কখনো নিম্ন সম্প্রদায়ের লোককে স্পর্শ করে বা পরিত্যক্ত এঁটো হাঁড়ি স্পর্শ করে শচীর সামনে যায়। শচী ভয় পিছু হটলে নিমাই হাসতে হাসতে বলে, ফের যদি তুমি আমাকে মারো আমি ঠিক তোমাকে ছুঁয়ে দেবো। শচীও অগত্যা আর কখনো মারবেন না বলে স্বীকার করেন। আবার একদিন শচীমা নিমাইকে স্নান করিয়ে সাজিয়ে দিলে সে সেই অপবিত্র স্থানে গিয়ে এঁটো হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে উঁচু করে বসল। শচী সেখানে গেলে অনুনয় বিনয় করে নিমাইকে নিচে নেমে আসতে বলেন, কিন্তু নিমাই কিছুতেই নেমে আসবে না। শচী বলেন, বাবা এখনো তোর জ্ঞান হলো না, স্নান করে ওখানে যেতে আছে। নিমাই বলে, জ্ঞান কি করে হবে, তোমরা যদি আমাকে পড়তে না দাও আমি এখান থেকে কিছুতেই যাব না। শচীর ডাকাডাকিতে সেখানে প্রতিবেশী কয়েকজন সমবেত হইয়াছিলেন। নিমাইয়ের হয়ে তারাও শচীকে বললেন, আমাদের ছেলেদের পাঠ গ্রহণ করাতে কত সাধ্য সাধনা করতে হয়, কিন্তু নিমাই নিজেই পাঠ গ্রহণ করতে চাইছে, তোমরা ওকে কেন পড়তে দাও না। পড়তে না পেয়ে নিমাই যে দুঃখ পান শচী তা বোঝেন। আজ পাঠ এই পর্যন্তই, আর বর্ধিত করছি না। এখানেই আজকে শেষ করলাম আমাদের পাঠ পর্ব 10। পাঠে কোনো ভুল ত্রুটি হলে সবাই নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। সবাইকে জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি, জয় শ্রী গুরুদেবের জয়।